হলো আমরা জানি পশ্চিমে আমাদের কেবলা, কিন্তু বিভিন্ন আলেমগণ নামের সাথে হুজুর কেবলা লাগান, এটা কি জায়েজ আছে কিনা? ভাই, কেবলা শব্দের অর্থ আসলে সামনে। কেবলা শব্দের অর্থ কি? সামনে। সাধারণত আমরা কাবাকে সামনের দিকে রেখে নামাজ পড়ি, এটা যেহেতু সামনে থাকে এই জন্য এটার নাম কি? কেবলা, যেহেতু সামনে থাকে। তো এখন অনেক হুজুর আছেন যে হুজুরদের পিছ দেয়া যায় না, তাদের সামনে দিয়েই চলতে হয়, আছে না? যে তাদের সাথে সাক্ষাৎ করার পর এরকম পিছের দিকে উল্টা দিকে হাঁটা লাগে, কারণ বাবারে কি দেয়া যায় না? পিঠ দেওয়া যায় না। এরকম অনেক বাপ আছে কি নাই? এই বাপগুলার সন্তানও অনেক, অগণিত। ওই সন্তানদেরও আবার বাপের ঠিক ঠিকানা নাই, জন্মদাতা বাপও আছে আর এরকম বহু বাপও আছে। যাই হোক, আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত দান করুক। কিন্তু এইরকম কোন ব্যক্তিকে কেবলা বানানো বা তাকে কেবলা মনে করা, কোন পীরকে, কোন মানুষকে কেবলা বানানো বা তাকে কেবলা মনে করা, এটা কোনো সঠিক কাজ হতে। মুসলমানের কেবলা হলো কি? বাইতুল্লাহ। মুসলমানের কেবলা কি? কোন মানুষ, কোন পীর মুসলমানের কেবলা না। এটা ঠিক যে আমরা যে আলেমকে পছন্দ করি, কোরআন এবং হাদিস আলোকে উনি চলেন, উনি বলেন, উনি কোরআন হাদিসের বাইরে চলেন, যদি আমরা মনে করি, সাধারণত সচরাচর আমরা তাকে ফলো করি, অনুসরণ করি, তো তাকে দেখে দেখে চলি, সেই হিসেবে তাকে সামনে রাখি। এই অর্থে তাদেরকে আপনি বলতে পারেন যে তাদেরকে আমরা ফলো করছি। কিন্তু তাই বলে কেবলা একটা শরীয়ী পরিভাষা, যেটা বাইতুল্লাহ বা কাবার জন্য আছে, সেটা আপনি একজন মানুষের জন্য রাখলেন। আজকাল অনেকে তো আল্লাহ মাফ করুক, অনেক তথাকথিত পীর বা বাবাকে কেবলা যাকে বলে তাকে সেজদাও করে। যেরকম বাইতুল্লাহকে কেবলা বানায় সেজদা করে, এরকম মানুষকেও কেবলা বানায় সেজদা করে, আছে না নাই? তো এইসব কারণে মানুষ কেবলা নয়, কেবলা হলো বাইতুল্লাহ। আর মানুষের যদি ভালো কোনো কথা থাকে, গুণ থাকে, সেটা অনুসরণ করা হবে। সে অনুসরণটা ওই ব্যক্তির কারণে না, উনি কোরআন হাদিসের আলোকে বলেন সেই জন্য। ঠিক না ঠিক? আলেম ওলামাকে শ্রদ্ধা করবেন, কথা শুনবেন, কেন? কারণ তারা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন। কিন্তু যদি উনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন, তাহলে আর তাকে অনুসরণ করা যাবে? তাহলে সে কেমনে কেবলা হলো? কেবলা তো মূলত আল্লাহ রব্বুল আলামিনের যে বাইতুল্লাহ, সেটা আপনি অনুসরণ তো করলেন মূলত আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন আলেমকে মহব্বত করলেন, তাকে ফলো করলেন, সেটা কার খাতিরে? আল্লাহর খাতিরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। ওই আলেমে যদি উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা বলে, তাকে কথা কি আপনি শুনবেন? তাহলে সে কিভাবে কেবলা হলো? কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব কোন মানুষকে কেবলা বলবো না আমরা। কেবলা আমাদের কি? বাইতুল্লাহ।